গাইস, আপনাদের সবাইকে মামের ভালোবাসা রান্নাঘরে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আসুন আজ আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখিয়ে নিয়ে আসি। আজ আমার আম্মু রান্না করবে হলো দই গাজরের হালুয়া। চলুন এক ঝলকে দেখে আসি। দই গাজরে হালুয়া বানানোর জন্য আমরা সর্বপ্রথম চুলাতে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার তার ভিতরে দিব আমরা কিছুটা পরিমাণ ঘি। এবার দিব হলো আমরা কুচিয়ে রাখা গাজর। এইবার আমরা গাজরটা ঘির সাথে হালকা করে ভেজে নিব। এই যে আমাদের গাজরটা ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে আমরা দিয়ে দিব পানি সিদ্ধ করার জন্য। আপনারা পানির পরিবর্তে এখানে দুধটাও দিতে পারেন। এই দেখেন আমাদের গাজরটা কি সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে আসছে। এখন আমাদের গাজর যে পানিটা দিয়েছিলাম ওটা একদম শুকিয়ে আসছে, আর আমাদের গাজরটাও অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা গোল চামচের সাহায্যে গাজরটা ভালোভাবে ঘুটে নিব। আপনার চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। এইবার আমরা এর ভিতরে দিয়ে দিব কিছুটা পরিমাণ মিষ্টি দই। এখানে আমরা মিষ্টি দইটা ব্যবহার করতেছি। এবার এখানে আমরা দিয়ে দিব হলো এবার আমরা এর ভিতরে দিয়ে দিব ঝোলা গুড়। এখানে ঝোলা গুড় আমরা নিয়েছি হলো 1/2 কাপ মতো। এখন আমরা 1/2 কাপ মতো চিনিও দিয়ে দিব। এটা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিব আমরা স্বাদ মতো লবণ। লবণটা অল্প দিবেন, কারণ মিষ্টির সাথে লবণ বেশি দিলে ঝামেলা হয়ে যায়। দেখেন আমাদের গাজরের হালুয়ার কালারটা কত সুন্দর আসছে। এই যে আমাদের হালুয়াটা এখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন আমরা এটা নামিয়ে নিব। এখানে আমরা প্লেটে ঘি দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। এইবার আমরা ডেকোরেশনের জন্য অল্প করে ভাজা তেল দিয়ে দিব এর উপরে। এইবার আমরা এটা পিস করে করে কেটে নিব। এইবার আমরা এর উপরে দিয়ে দিব হালকা করে দই। এইবার আমরা এটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এইবার আমি হালুয়াটা টেস্ট করে আপনাদের সবাইকে বলবো। খুব মজা হয়েছে।